একটা মুরগি যদি গলা কাটিয়ে দেওয়া হয় সেই সময় করলে সে ছটফট করে। তা ঠিক ওই মেয়েটা যে সময় সদর হাসপাতালে নেয় সেই সময় করলেই মেয়েটা এরকম ছটফট করেছিল, কিন্তু ওই সময় যে কষ্টটা সেই বেদনাটা আমার তো বলার কায়দা নেই। কিন্তু আমি দেখতেছি যে আসলে যেভাবে ছটফট আছে, মানে মুরগির গলা কাটলে যেভাবে ছটফটায় ঠিক ওইভাবে, তাহলে কত কষ্ট তারা দেশে। আসলে এর তো কোনো মানে এর ফাঁসি যে কত বের চাওয়া যায় এর কোনো ই নেই। আপনার? আমার নাম মোহাম্মদ জাফর আহমেদ। আপনি কি এখানে স্থানীয়? না, আমার হচ্ছে লোকে আপনার আঠারকাদা ইউনিয়নে বাড়ি। এটা আমার ভাগ্নে। আসিয়া কি হয় আপনার? আসিয়া নাতিন। ও আচ্ছা আচ্ছা। তো আসিয়ার পরিবার এখন কে কে আছে বর্তমানে? আসিয়ার পরিবারে এখানে আসিয়ার মা আছে, আসিয়ার আব্বু তো অসুস্থ। আচ্ছা, ওর আব্বুর কি অবস্থা? তাকে ব্রেনের সমস্যা? হ্যাঁ, ব্রেনের সমস্যা। আগে থেকেই? না, আগে থেকে না, পরে আর কি মেয়ের শোকে আগে থেকে কম বেশি যাইছিল, কিন্তু মেয়ের শোকে বেশি হয়ে গেছে, বেশি আর কি উন্মাদ হয়ে গেছে। আচ্ছা, আমরা সবার সাথে পরিচয় হব এবং সব বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কি এখানে স্থানীয়? আমাদের বাড়ি আঠারকাদা ইউনিয়ন, জয়নগর বাড়ি, টাঙ্গাখালির পাশে। আচ্ছা আচ্ছা। আর ইনারা ছিল আমার বাগনি বিটার বউ। আচ্ছা আচ্ছা। আর যে নাতিনটা মারা গেছে উনি আমার নাতিনে আছে। হাসান আব্দুল্লাহ আর কেউ আসে নাই? জাস্ট ওরা জানাজা পড়ে চলে গেছে। হ্যাঁ, ওখান থেকে জানাজা পড়ে চলে গেছে। আর একটা বিষয় কি শুনবেন, আসলে মানে আমার মেয়েটা মারা গেছে, আমার মন মানসিকতা কি রকমের থাকতে পারে? স্বাভাবিক। মানে আপনার আসলে মিডিয়ায় বুঝে বলার কায়দা নেই। মানে আমরাও একটা ভিডিও দেখছি বা আছে, আমরা বাস্তবে দেখছি, একটা মুরগি যদি গলা কাটিয়ে দেওয়া হয় সেই সময় করলে সে ছটফট করে। তা ঠিক ওই মেয়েটা যে সময় সদর হাসপাতালে নেয় সেই সময় করলেই মেয়েটা এরকম ছটফট করেছিল, কিন্তু ওই সময় যে কষ্টটা সেই বেদনাটা আমার তো বলার কায়দা নেই। কিন্তু আমি দেখতেছি যে আসলে যেভাবে ছটফট আছে, মানে মুরগির গলা কাটলে যেভাবে ছটফটায় ঠিক ওইভাবে, তাহলে কত কষ্ট তারা দেশে। আসলে এর তো কোনো মানে এর ফাঁসি যে কত বের চাওয়া যায় এর কোনো ই নেই। মানে এক আধ বের ফাঁসি মানে যে ও মানে 2-3 বের করে ওকে ফাঁসি দিয়া মানে ভালো হয়। আচ্ছা, হামিদের বিয়ের সময় কি আপনারা আসছিলেন না? আমি আসছিলাম না, আমার ভাতিজা আসছিল, বুঝছেন? আমার ভাতিজা আসছিল, আমি আসছিলাম না। আমি হচ্ছে দোকানদারি করি টাঙ্গাখালী বাজারে। আসিয়ার মা হচ্ছে আপনার ভাগ্নি? ভাগ্নি। আসিয়ার মা আপনার ভাগ্নি? ভাগ্নি বিটার। ও, ভাগ্নি বিটার। হ্যাঁ, বিটার। মানে এর হাজবেন্ড হচ্ছে আপনার ভাগ্না? ভাগ্না। ও আচ্ছা, মানে ওই হিসাবে আসিয়া হচ্ছে নাতি, নাতিন হয়। তো আপনারা স্থানীয় যারা সরকার পক্ষ থেকে আসছিল আপনাদের সাথে যোগাযোগ করছে? সরকারের পক্ষ থেকে ধরেন এই মাত্রই মনে হয় ডিসি সাহেব আসছিল। ডিসি সাহেব কবে? আজকে মনে হয়, তাই না? ডিসি সাহেব, টিওনা সাহেব আসছিল। ওনারা আসছিল ওই যতটুকু সম্ভব আর কি ওই আশ্বাস বা দিয়ে গেছে। আসছিল কখন? এই তো কিছু একটু আগে। হ্যাঁ, ঘন্টা দেড়েক দুই এরকম। আসলে কথা আমাদের একটাই, যে বিচারটা না হওয়া পর্যন্ত আমরা আর কি মানে বিশ্বাস হারাই যাচ্ছে, বুঝছেন? মানে দেখা যাচ্ছে এত তুড়পাড়, এত জোর মনে হচ্ছে আসলে বিচার হবে কিনা। বিচার তো অবশ্যই হবে, মানে আমরা আছে বিশ্বাস হারাই। সরকারও চাচ্ছে, দেশের সাধারণ জনগণও চাচ্ছে এবং আপনাদের এলাকার মানুষও চাচ্ছে। আমরা তো ওই হিটু শেখের যে বাড়ি সেখান থেকে ঘুরে আসলাম, সেখানকার স্থানীয় মানুষ তো চাচ্ছে যে ওর জন্য কঠিনতম বিচার হয়, শাস্তি হয়। ওটা শোনেন, আমরা সবাই চাচ্ছি আসলে কোনো শক্তি নাই, মানে এর ভিতরে যে শক্তি নাই, যে মানে যে শক্তিতে তাকে মানে সেই শক্তির ব্যবহার করে তিনি পার পেয়ে যাবে এরকম কোনো প্রশ্নই আসে না। কিন্তু আসলে বিচারটা প্রক্রিয়াধীন আমার জানা মতে। হ্যাঁ, আমি একজন আইনের ছাত্র, যতটুকু বুঝি ইনশাল্লাহ অবশ্যই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মাধ্যমে যাতে মানে বিচারটা আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব, জি, সেইভাবে যেন বিচারটা হয়। আর একটা কথা আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, মিডিয়ার প্রতি, মানে মিডিয়া কিছু গুজব ছড়াইছে, জি, আপনার কাছে, আপনার মাধ্যমেই বলি কথাটা। যেমন হচ্ছে আমার এই বৌমার কাছে বলে কালকে মিডিয়ায় ডিপ জল আছে 1 লাখ টাকা দিয়ে গেছে। আচ্ছা, সাপোজ একটা কথা, ধরেন একটা গুজব।